বাংলাদেশের অর্থনীতির হিসাব করতে বসলে সবার আগে আসে আমদানি রপ্তানি, তৈরি পোশাক শিল্প কিংবা প্রবাসী আয়ের কথা। অথচ দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদগুলোর একটি হলো বঙ্গোপসাগর। বিস্তীর্ণ এই সমুদ্রকে ঘিরে যে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে তা দীর্ঘদিন ধরেই অনেকটা অনাবিষ্কৃত রয়ে গেছে। এবার সেই সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকে নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। লক্ষ্য শুধু মাছ ধরা নয়, বরং সামুদ্রিক মাছ চাষ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার মাধ্যমে নতুন বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা অর্জন। দীর্ঘদিন দেশের মৎস্য খাত মূলত অভ্যন্তরীণ নদী, খাল, বিল ও পুকুর কেন্দ্রিক থাকলেও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে সমুদ্র ভিত্তিক উৎপাদন ব্যবস্থায়, বিশেষ করে মেরিকালচার, সিফুড প্রসেসিং এবং প্রযুক্তি নির্ভর সামুদ্রিক উৎপাদনে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে একগুচ্ছ উদ্যোগ হাতে নিয়েছে সরকার। সংশ্লিষ্টদের মতে উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং রপ্তানি পর্যন্ত পুরো মূল্য শৃঙ্খলে বিনিয়োগ নিশ্চিত করা গেলে ব্লু ইকোনমি বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় ৩.৪% এবং কৃষিজ জিডিপিতে প্রায় 22%। বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অন্যতম শীর্ষ অভ্যন্তরীণ মৎস্য ও অ্যাকুয়াকালচার উৎপাদনকারী একটি দেশ। তবে এখন লক্ষ্য উৎপাদনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি উচ্চ মূল্যের সামুদ্রিক প্রজাতি, প্রযুক্তি নির্ভর চাষ এবং রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদনও বৃদ্ধি করা। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার সামুদ্রিক অর্থনীতিতে বিনিয়োগের জন্য 8টি অগ্রাধিকার প্রকল্প নির্ধারণ করেছে। সেগুলো হলো মেরিন ফিশ হ্যাচারি, অফশোর কেস ফার্মিং, বাণিজ্যিক সিউইড খামার, আধুনিক ল্যান্ডিং সেন্টার, সিফুড প্রসেসিং পার্ক, কোল্ড চেইন ও রেফ্রিজারেটেড লজিস্টিক্স, ডিজিটাল ট্রেসেবিলিটি সিস্টেম এবং অ্যাকুয়াকালচার প্রযুক্তি ও অটোমেশন। মৎস্য অধিদপ্তরের ব্লু ইকোনমি বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ তানভীর হোসেন চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, এই 8টি প্রকল্প পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাচারিতে উন্নত মানের পোনা উৎপাদন হবে। অফশোর কেস ফার্মিং এর মাধ্যমে গভীর সমুদ্রে বাণিজ্যিকভাবে মাছ চাষ সম্ভব হবে। সিউইড সহ অন্যান্য সামুদ্রিক সম্পদের উৎপাদনও বাড়বে। অন্যদিকে আধুনিক ল্যান্ডিং সেন্টার মাছের গুণগত মান নিশ্চিত করবে এবং সিফুড প্রসেসিং পার্ক ও কোল্ড চেইন আন্তর্জাতিক বাজারে উপযোগী পণ্য প্রস্তুত ও সংরক্ষণে সহায়তা করবে। ডিজিটাল ট্রেসেবিলিটি ও অটোমেশন পুরো উৎপাদন ব্যবস্থাকে আরো আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মান সম্পন্ন করে তুলবে। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগের সুযোগ শুধু মাছ চাষে সীমাবদ্ধ নয়। বাণিজ্যিক খামার, হ্যাচারি, মাছের খাদ্য উৎপাদন, খামারের সরঞ্জাম, কোল্ড চেইন, প্রসেসিং, প্যাকেজিং, লজিস্টিক্স, স্মার্ট মনিটরিং, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং পরিবেশ পর্যবেক্ষণ পুরো মূল্য শৃঙ্খল জুড়ে বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। সরকার ইতিমধ্যেই কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া সন্দ্বীপ, নোয়াখালী উপকূল এবং খুলনা সাতক্ষীরার অঞ্চলকে মেরিকালচারের জন্য সবচেয়ে সম্ভাবনাময় এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এসব এলাকায় সামুদ্রিক মাছ, সিউইড, ঝিনুক ও কাঁকড়ার বাণিজ্যিক চাষ সম্প্রসারণের সুযোগও রয়েছে। ইতিমধ্যেই সামুদ্রিক মাছ, সিউইড, শেলফিশ ও কাঁকড়া চাষে পরীক্ষামূলক প্রকল্পে ইতিবাচক ফলও পাওয়া গেছে। পাশাপাশি নতুন প্রজাতি নির্বাচন, হ্যাচারি উন্নয়ন, স্মার্ট অ্যাকুয়াকালচার এবং আইওটি ভিত্তিক খামার ব্যবস্থাপনা নিয়ে গবেষণাও এগিয়ে চলছে। এতে বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রপ্তানি বাজারের দিক থেকেও বাংলাদেশের সামনে বড় সম্ভাবনা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চীন, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সামুদ্রিক খাদ্যের চাহিদা বাড়ানোর সুযোগ রয়েছে। দেশে ইতোমধ্যেই আধুনিক প্রসেসিং প্ল্যান্ট, কোল্ড স্টোরেজ, বন্দর সুবিধা, উন্নত সড়ক যোগাযোগ, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আন্তর্জাতিক রপ্তানি সনদ প্রদানের সক্ষমতাও গড়ে উঠেছে। ফলে নতুন বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সামুদ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করতে জাতীয় মৎস্যনীতি 2026, মেরিন ফিশারিজ আইন 2020, মেরিন ফিশারিজ রুলস 2023, 2026 থেকে 2035 সময়ের কৌশলগত পরিকল্পনা, মেরিন স্পেশাল প্ল্যানিং, এমএসপি, সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং জলবায়ু সহনশীল ব্লু ইকোনমির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
সংশ্লিষ্টদের মতে সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে বঙ্গোপসাগর শুধু মৎস্য সম্পদের উৎসই নয়, ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে।